ভিডিও দেখে আমাদের কিছু ক্লায়েন্ট কমেন্ট করেছে যে গোল্ডের প্রাইস কোনোদিনই কমবে না। তাদের মতে যে গোল্ডের প্রাইস আমরা যতই ইনভেস্টমেন্ট করব সেটা বাড়তে থাকবে। ইনফ্যাক্ট কেউ কেউ তো এমনও চাইছে যে ইকুইটিতে যতটা পড়ে রয়েছে বলছে সেটাও ইনভেস্টমেন্ট গোল্ডে শিফট করিয়ে নেবেন আর কি। তো সেটাকে আলটিমেটলি ওনাদের জন্য বেনিফিট হবে? না না, সেটা কখনোই হবে না। কারণ ব্যাপারটা হচ্ছে কি, দেখবি যখন ইকুইটি মার্কেট বাড়ে তখন লোকেরা চিন্তা করে সব টাকা ইকুইটিতে দেবে। কারণ কি হচ্ছে, আজকে যে ফান্ডটা ইনভেস্ট করছে দেখা যায় পরের দিন বেড়ে গেল, আবার দেখা যাচ্ছে তার পরের দিন। তো এই লোকটা সামলানো কিন্তু খুব মুশকিলের ব্যাপার যে রোজই আমার টাকা বেড়ে যাচ্ছে। তো যখন ইকুইটিতে হওয়ার হয়েছিল লাস্ট 1-1.5 বছরে দেখা গেল ইকুইটি ডাউন আছে, কিন্তু গোল্ডে এই জিনিসটাই, ইকুইটির যে জিনিসটা নর্মালি হাই মার্কেট হয় গোল্ডেও হচ্ছে। গোল্ড ক্রমাগত বেড়ে যাচ্ছে বা এতদিন বাড়ছিল, এখন একটা জায়গায় স্ট্যাগনেন্ট হয়েছে। তো সেখানেও লোকেরা দেখছিল যে রোজই রাখলে পরের দিন আমি রিটার্নটা বেশি পাচ্ছিলাম। ফলে কি হচ্ছে, প্রচুর লোক চাইছে এখন গোল্ডে ইনভেস্টমেন্ট করব। কিন্তু ইনভেস্টমেন্টের প্রাথমিক রুলসটাই হচ্ছে তোর ইনভেস্টমেন্টটা বিভিন্ন অ্যাসেট ক্লাসে ভাগ করে রাখতে হবে। গোল্ডে হোক, ইকুইটিতে হোক, ফিক্সডে হোক, ডেটে হোক, চারিদিকে ছড়িয়ে রাখতে হবে। কারণ সব অ্যাসেট ক্লাস তোকে সমান রিটার্ন দেবে না, অথবা ওঠা পড়ার মধ্যে দিয়ে যেতে হবে। যেমন যারা বলছে যে গোল্ড কখনো কমেনি বা কমবে না, সেটাও ঠিক নয়। আবার গোল্ড এরপরে আর বাড়বে না, সেটাও ঠিক নয়। মানে দুটো যে কোনো কিছু হতে পারে, আমি গ্যারান্টি দিয়ে জানি না যে কি হবে না হবে। কিন্তু আমরা দেখেছি, যেমন তোকে একটা যদি চার্ট দেখাই, মানে আমাদের কি হয় যে হিস্ট্রিটা সবাই খুব তাড়াতাড়ি ভুলে যায়। স্টক মার্কেট র্যালি করেছিল, এখন সেটা ভুলে গেছে। গোল্ড যেহেতু র্যালি করছে সবাই ভাবছে গোল্ডটার চিরকাল র্যালি করে যাবে, সেটাও যেমন হবে না। স্টক মার্কেট যেমন এখন ডাউন আছে লাস্ট 13-14 মাস ধরে, সেও কিন্তু চিরকাল ডাউন থাকবে না, সেও আবার একটা টাইমের পর র্যালি দেবে। তো গোল্ডের দেখ চার্টটা, আমি জাস্ট একটা চার্ট দেখাচ্ছি। 2012 যদি দেখিস গোল্ডের প্রাইস হয়েছিল 31,000 টাকা, এটা 24 ক্যারেট গোল্ডের দাম। আচ্ছা, 12 পর 13তে দেখ 29,600 টাকা, মানে 2,000 টাকা মতো ভরিতে কমে গেল। 14তে 28,000, আরো এক কমে গেল। 15তে 26,000, মানে 31 থেকে 26, মানে 5,000 টাকাও ভরি কিন্তু এক টাইমে পড়েছিল। তারপর 16তে আবার 28 হলো, আবার 17তে 29 হলো, 18তে গিয়ে আবার 31-এ ফেরত। 6 বছর ধরে একই জায়গায় বা ডাউনে ছিল। তো ওই টাইমে কিন্তু যারা এসআইপি করেছে, এবার ওই টাইমে কি হয়েছে, অনেকে গোল্ড বেচে দিয়ে চলে গেছে। তো সেম ব্যাপার, মানে ইকুইটিতে যা হচ্ছে আর গোল্ডে যা হচ্ছে, তুই যদি দুটো কম্পারিজন করিস, যে অনেক সময় মার্কেট স্ট্যাগনেন্ট হয়ে যায়, যেমন গোল্ডও অনেক সময় স্ট্যাগনেন্ট হয়ে যায় বা 2-3 বছর ডাউনে থাকতে পারে। তো ওই টাইমে লোকের কিন্তু এসআইপি কন্টিনিউ করা উচিত। মানে তখন এবার মানুষের ধারণা হয়ে গেছে গোল্ড আর বাড়বে না, তখন কিন্তু লোকেরা ইকুইটির জন্য লাফালাফি করেছে। কিন্তু ওই টাইমে গোল্ড কেনাটা উচিত ছিল। এখন যেমন ইকুইটিতে ইনভেস্ট করা উচিত, কারণ ইকুইটি ডাউন আছে। ইকুইটি হয়তো আরো 6 মাস, 1 বছর, 2 বছর ডাউন থাকতে পারে, কতদিন ডাউন থাকবে আমি জানি না। কিন্তু ইন ফিউচার যখন আপওয়ার্ডে যাবে, এখন যারা এসআইপি করছে তারা বেনিফিটেড হবে। গোল্ডেও দেখ, যদি ওই টাইমে কেউ এসআইপি করে থাকে, তাদের টাকা আজকে দেখ 30 থেকে প্রায় 1,15,20 হয়েছে, মানে 4 টাইমস বেড়ে গেছে। তো তোকে বিভিন্ন অ্যাসেট ক্লাসেই টাকাটা রাখতে হবে, সব জায়গায় পেশেন্সলি রাখতে হবে। সব ফান্ড বা সব সেক্টর সব সময় বাড়বে না, এক সময় 2 বছর 3 বছর স্ট্যাগনেন্ট হয়ে থাকবে বা ডাউন থাকবে। ওই টাইমে তোকে এসআইপিটা কন্টিনিউ করে যেতে হবে। এবার যারা ওই টাইমে দেখ গোল্ডে ডাউন মার্কেটে কিনেছিল তারাই কিন্তু রিটার্ন পেয়েছে। যারা ওই টাইমে বেচে ইকুইটিতে চলে গেছে, তারা কিন্তু এই গোল্ডের 4 টাইমস যে রিটার্ন দিয়েছে বিগত কয়েক বছরে, সেই রিটার্নটা কিন্তু তারা জেনারেট করতে পারে। তো তোকে মিউচুয়াল ফান্ডের বা স্টক মার্কেট বা ইনভেস্টমেন্টের মধ্যে কথাটাই হলো যে তুমি পেশেন্সলি ইনভেস্ট করে যাও, এবং একটু লং টার্মের জন্য করতে হবে, যে সেটা যে অ্যাসেট ক্লাসেই হোক। মানে তোমাকে আলটিমেটলি যেখানেই তুমি করো পেশেন্স তোমাকে রাখতেই হবে এবং একটু টাইম দিতে হবে। মানে 6 বছরটা এখন আমরা দেখে ভাবছি কিছু না, কিন্তু যারা ওই টাইমে করেছে তাদের পক্ষে পেশেন্স রাখাটা সত্যি কষ্টকর। কিন্তু যারা পেশেন্স রেখেছে তাদের টাকা দেখ আজকে 4 গুণ হয়ে গেছে। তো গোল্ড কমে না এরকম নয়, কমে। যে কোনো অ্যাসেট ক্লাসই কমাবার মধ্যে যেতে পারে, যেগুলো ফ্ল্যাকচুয়েশন করে। কিন্তু ওই টাইমে কাস্টমারের উচিত পেশেন্সলি টিকে থাকা এবং এসআইপি থাকলে সেটা কন্টিনিউ করে দেওয়া, যার এফেক্টটা সে হয়তো কয়েক বছর পর দেখতে পারে। আচ্ছা, এবার একটা জিনিস জাস্ট বলো, 2012তে তো ছিল 31,000, ঠিক আছে? সেটা আজকের দিনে দাঁড়িয়ে মানে 2025, 13 বছরে ধরো 4 গুণ হয়েছে। ইকুইটিতেও কি এরকম মানে
4 গুণ নাকি তার থেকে একটু বেশি পাওয়া যায়। এভারেজ যদি তুই 14-15% রিটার্ন ধরিস তাহলে ওই 11-12 বছরে 4-5 গুণ রিটার্ন তো আরামসে হয়। মানে মোটামুটি এক্ষেত্রে মানে এই কয়েক বছরে যদি কম্পারিজন যাস তাহলে দেখা যাচ্ছে ইকুইটি আর গোল্ড মোটামুটি সেম রিটার্ন দিয়েছে। কিন্তু একদম অনেক আগে থেকে যদি কম্পারিজন যাস তাহলে হয়তো দেখবি ইকুইটি একটু বেশি রিটার্ন দিয়েছে, কিন্তু সব দিকের অ্যাসেট ক্লাসে কাস্টমারের টাকা থাকা উচিত।